তুমি কি এখন এর খাওয়া শুরু করবে? জাংলা ছাড়া হয় না। বাবা ওই রেন্দা বাবা ওইন্দা বাবা রশি বাইন্দা বাবা জাংলা ছাড়া হয় না লাউ। আমি তো রাব্বুর কইছিলাম কি রশি না একদিন গাছের লাগারে এই বড় গাছের লাগে তো কোনো রকম ঠিক হয়। হ্যাঁ তাও তো হইব। And তুমি কাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ ভিডিও। তো আজকে আপনাদের মাঝখানে আমি দুবাই থেকে চলে আসছি মিশু একটা নতুন ভিডিও নিয়ে। এখানে এটা হচ্ছে আমাদের বাগান, নিজের হাতে আম্মু লাগাইছে, মানে আম্মুর হাতের বাগান। হ্যাঁ, এটাতে হচ্ছে কি কি আছে দেখেন, আমাদের এখানে অনেক কিছুই ধরছে, কিন্তু ওটার মধ্যে পাতাকপি ধরছে। দেখো এটার মধ্যে পাতাকপি ধরছে ছোট ছোট, এখনো ওই পাতাকপি গুলি। এটার মধ্যে এখনো কিছু হয় না। এটা কি গাছ লাগাইছে আব্বু জানি না। তো বেগুনটা দেখাও। এই যে চিন্তা ভাবনা করতেছি এগুলি বিক্রি টিক্রি কইরা আমরা থালাবাটি কিনুম, হাড়ি পাতিল কিনুম না, এগুলি বিক্রি কইরা। এগুলি অনেক সুন্দর সুন্দর। এটা কিন্তু আমাদের অনেক শখের বাগান। ভবিষ্যতে বিক্রি টিক্রি কইরা যদি বড় লোক হইতে পারি, সবাই দোয়া করবেন। এই বাগানের প্রতি কিন্তু সবসময় একটা এক্সট্রা কেয়ার নিতে হয়, পানি দিতে হয়, পয় পরিষ্কার করে রাখতে হয়। দেশের বাড়িতে মাটিতে বইসা বাংলাদেশি সবজি লাগায় খাইতেছি আমরা। এখানে বেগুন হইছে, এই যে বেগুন, হ্যাঁ। তারপরে মরিচ গাছ লাগানো হয়েছে, বড় বড় শিমলা মরিচ যেগুলিকে বলে ওগুলি। এটা হচ্ছে ফুলকপি গাছ, কিন্তু এটার মধ্যে এখনো ধরে নাই, ধরে নাই, ফুলকপি ধরে নাই এখনো। মাশাআল্লাহ পাতাকপি হয়েছে অনেকগুলি। এই যে এটার মধ্যে পাতাকপি হয়েছে, তোমার পায়ের নিচে এটা উঠায় দেখো, তার মধ্যে অনেকগুলি পাতাকপি হয়েছে। এই গাছে হয়েছে, এখানে একটা অনেক বড় হয়েছে পাতাকপি। তারপরে এই যে, না এটা না, কোনটা জানি, এই যে মরিচের শিমলা মরিচ গাছ, এটা না ক্যাপসিকামের গাছ কোনটা, এই ভাঙ্গিস না, আল্লাহ ভেঙে গেছে, আব্বু বকা দিব। যেটা অনেক বড় হয়ে গেছে, এটা নিয়ে যাই, সেটা ফেলি, এটা আজকে নিয়ে যাবো, এটা আজকে নিয়ে যাবো, খাবো আজকে এটা। আচ্ছা, তারপরে হচ্ছে এটা হচ্ছে আমাদের সিম গাছ। এটা হচ্ছে আমাদের সিম গাছ, কিন্তু সিম গাছে সিম ধরে নাই আফসোস। বাট সিম গাছটা অনেক বড় হয়েছে, হয়তো বা পরে ধরবে। এটা হচ্ছে লাউ গাছ। এখানে লাউ ধরে নাই, বাট লাউ শাক আমার অনেক পছন্দের, তো কাইটা কেটে নিয়ে খাবো এটা। বাবা দিতে পারেন। এখানে এই দেশে এগুলি হচ্ছে মানে সুন্দর করে না রাখলে, জঙ্গলের মতন করে রাখলে, এগুলি হচ্ছে রুলস নাই, নিষেধ এগুলি এরকম করা। সেই জন্য আমরা ওরকম ভাবে জঙ্গল বানাই নাই। তো আমাদের এখানে এগুলি নিষেধ আছে যে জঙ্গল টঙ্গল বানানো বা খুব জঙ্গল করে রাখা দিলাম সমস্যা নাই, কিন্তু এখানে এগুলি বাংলাদেশের মতো না, এখানে এগুলি করা নিষেধ। তো আমি যদি এরকম জঙ্গল করে রেখা দেই, বাসার সামনে এসে জাস্ট একটা স্টিকার লাগাই দিবে 5,000 10,000 দিরহামের জরিমানা। তো এই জন্য আমি শখের বশতে এই বাগানগুলি করি, কিন্তু খুব মানে নিয়ম কানুন মেনেই করি যতটুকু পারি। এগুলি আমি কি বলে এটারে, জাংলা না কি বলে, লাউ গাছে দিতে হয়, ওগুলি আমি দেই নাই। কারণ হচ্ছে এই জাংলা দিলে জঙ্গলের মতন দেখা যাবো, তো এই জন্য আমি জাংলা টাংলা দিই নাই এখানে। লাউ কাইটা নিয়ে কালকে খাইয়া ফেলবো। তো আপনি আমাদের, এটা হচ্ছে আমাদের বড়ই গাছ, হ্যাঁ, এটা লাগানোই ছিল। তো আমরা রেডিমেড বড়ই খাই প্রতি মাসে, মানে প্রতি বছর বছর। তো আমার সাথেই থাকুন, দেখতে থাকুন, আসুন। এটা হচ্ছে আমাদের বাড়ি, মানে আমাদের বাসা, এটা আমাদের ভালোবাসা। হ্যাঁ, আমাদের একটা ভালোবাসা এটা, যেটাতে আমরা থাকি। হচ্ছে বাঙালি, আর এটা হচ্ছে আরবিক। এই যে দেখেন, এটা হচ্ছে একটা বাঙালি, আর এটা হচ্ছে একটা আরবিক। এই প্লাসে প্লাসে কি হয়, প্লাসে মাইনাসে কি হয়, প্লাস হয়, ও প্লাসে মাইনাসে মাইনাস। একটা বাঙালি, একটা আরবিক, একটা বাঙালি, দেখছেন কেমনে তাকায় রয়েছে। তো অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।